বন্ধুরা কেমন আছেন আপনারা? আমি বেশ ভালোই আছি। দেখুন সেজে গুজে বেরিয়ে গেলাম, আমি একটু দুর্গাপুর যাচ্ছি, মলে যাচ্ছি, কিছু কিছু জিনিস শেষ হয়ে গেছে সেগুলো আনতে যাচ্ছি। তো আমার হাজব্যান্ডকে বললাম চলো আজকে ছুটি আছে যেহেতু, চলো আজকে মলে যাই, মলে গিয়ে কি স্মার্ট বাজারে গিয়ে কিছু কিছু জিনিস শেষ হয়ে গেছে আনতে হবে বলে আমরা বেরিয়ে পড়লাম দুজনে। ছেলে তো নাই, ছেলে তো বাইরে চলে গেছে পড়তে। তো আর কি করব, দুজনে যখনই ছুটি থাকে তখনই দুজনে বেরিয়ে যাই, বেরিয়ে ঘুরে আসি, মন মেজাজও ভালো লাগে, শরীরটাও ভালো লাগে, একটু ঘুরলে দেখবেন বাইরে ঘুরলে শরীরটাও ভালো লাগে। তো চলছি আমরা, দেখুন দুর্গাপুর চলে এসেছি। আমাদের বাড়ির থেকে দুর্গাপুর একটু দূরে, মানে আধ ঘন্টার মতন রাস্তা, খুব একটা বেশি না। আমি একটু গ্রাম্য পরিবেশে থাকি। তো আর আমার বাড়ি দুর্গাপুরে, কিন্তু চাকরি সূত্রে আমাদের একটু গ্রামে থাকতে হয়। তো সেখান থেকে আমরা যাচ্ছি, তো দুর্গাপুরে যাচ্ছি মলে জিনিস কিনতে। তা আপনাদের সঙ্গে তাই শেয়ার করছি। কী আর করবো বলুন, বসে থেকে থেকে বোর হয়ে যায় মাঝে মাঝে, জানেন তো। যতদিন ছেলে ছিল ছেলেটাকে পড়াতাম, বেশ টাইমটা কেটে যেত। কিন্তু এখন ছেলে বড় হয়ে গেছে, ছেলে চলে গেছে বাইরে বিটেক করতে গুয়াহাটিতে। এখন কি করব, এখন একাই আছি দুজনে। যখন ছুটি থাকে ওর অফিসে তখন দুজন মিলে বেরিয়ে যাই, বেশ ভালোই লাগে মাঝে মাঝে ঘুরতে। দেখুন ঢুকে পড়লাম আমরা কিন্তু দুর্গাপুরে সিটি সেন্টারের ভিতরে, সিটি সেন্টারের কাছে মলটা আছে। সিটি সেন্টারের কাছে বলবো না, সিটি সেন্টারেই আছে। তো সেখানে আমি চলতে শুরু করি, আমার ডেইলিকার লাইফের জিনিস আপনাদের দেখাচ্ছি, শেয়ার করছি। তো ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, আর বলবেন কেমন লাগছিল। তো দেখুন বলতে বলতে তো গাড়ি চলছে, আমার হাজব্যান্ডই ড্রাইভ করে। তো কোথাও গেলাম হাজব্যান্ডই নিয়ে যায়। তো চলুন এবার আমরা চলে এসেছি, কিন্তু কাছে চলে এসেছি, একদমই মলের কাছে সিটি সেন্টারে চলে এসেছি। এবার গাড়ি থামবে, থেমে এবার যাব মলের ভিতরে। তখন গাড়ি থেমে গেছে। এবার আমরা দেখছি, আমার মলের ভিতরে ঢুকতে গিয়ে দেখছি একটা অ্যাটাচি বিক্রি হচ্ছে, সেখানে গিয়ে দেখছি দামগুলো কত কত দাম বলে ঢুকে গেলাম। দেখুন বাজার ভিতরে, ভিতরে ঢুকে এবার সব জিনিসপত্র দেখতে শুরু করে দিচ্ছি, কী কী আছে না আছে, কী লাগবে না লাগবে। তো এখানে আমি দেখুন রসুন গুঁড়ো নিয়ে, আমার হাজব্যান্ড দুটো আবার একটা ক্ষীর নিল। তো একটা ক্ষীর নিল, একটা দই নিল। তো ইয়াক্কু বলে আছে, ওটা দেখছে তো টাইম ডেট কতটা। তো দেখুন এখানে আমি কতগুলো মশলা নিয়েছি, যেহেতু আমার মশলা শেষ হয়ে গেছিলো। যেমন অরিগানো লাগে, আমি এখান থেকে নিই অরিগানো। তারপর বাদামের প্যাকেট নিই, অর্গানিক বাদামটাই নিই বেশিরভাগ আমরা। আর এখান থেকে পেঁয়াজের ডাস্ট নিই, রসুনের ডাস্ট নিই। এইসব তো আর ওদিকে বাজারে পাওয়া যায় না, আদার ডাস্ট, এগুলো সব নিলাম। দেখুন এখানে পেঁয়াজের ডাস্ট আমি দেখছি, আমার হাজব্যান্ডের হাতে আদার ডাস্টটা আছে। তো আর এখানে রসুন গুঁড়ো, রসুনটা কিন্তু ডাস্ট নেই, রসুনটা একটু দানা দানা টাইপের আছে। তো এটা ডাস্টটা পেলাম না, তো ওটাই নিলাম। এবার বিস্কুটও শেষ হয়ে গেছে, বিস্কুটও ঘুরে ঘুরে দেখছি আর কি কী লাগবে না লাগবে। তো আমার বেশ ভালোই লাগে জানেন তো বাজার করতে। তো মনে হয় রোজই বাজার যাই, রোজই বাজার করি এরকম, কিন্তু রোজ তো আর সম্ভব না বন্ধুরা। তো যখন সুযোগ পাই তখন জমিয়ে বাজার করে নিই। তো চলুন দেখছি কী কী নেওয়া যায়, আর ঘুরে ফিরে দেখছি। আমার হাজব্যান্ডও দেখছে কী কী নেবে। তো খুব বেশি কিছু নেব না, মোটামুটি সব আছে, টুকিটাকি জিনিস নিতে এসছি, যেগুলো আমাদের বাজারে পাওয়া যায় না সেগুলোই নিতে এসেছি। যেমন অনিয়ন ডাস্ট, তারপরে যে আর এখানে দেখুন বাদাম পকোড়া দেখছি কোনটা ভালো হবে। আমি এইটাই নিলাম, কালো রঙেরটা নিলাম, ওটাই আমার ভালো লাগলো দেখে। এবার আমি বিস্কুটের খুঁজছি, বিস্কুট কি বিস্কুট নেওয়া যায়। আমারও তো ব্রিটানিয়া বিস্কুট খাই, ব্রিটানিয়া ছাড়া অন্য কিছু ভালো লাগে না। অনেক সময় আমি নোনতা বিস্কুটই বেশি ভালোবাসি, আমার হাজব্যান্ড আমার ব্রিটানিয়া বিস্কুট ভালোবাসে। তো ব্রিটানিয়া বিস্কুট দেখাচ্ছি যে এটা নেবো কি না। সব এবার পেয়ে গেলাম ম্যারি বিস্কুট, দেখতে পেলাম, দেখতে পেয়ে একটা ম্যারি বিস্কুট নিলাম, আর একটা কি একটা বিস্কুট আছে নোনতা টাইপের, ওটাও নিয়েছি আমি। এবার ঘুরে ফিরে দেখছি আর কি কি নেওয়া যায়। তখন আমি হাজব্যান্ডকে বললাম আর কিছু নিতে হবে না, এবার চলো অনেকক্ষণ হয়ে গেছে। ব্যাস এবার আমি লাইন দিতে কাউন্টারে চলে, এবার গুড় মনে পড়লো যে পিঠে বানাবো, গুড় নাই। তো এখানে গুড়গুলো দেখতে বেশ ভাল লাগলো, চৌকো চৌকো ঢেলা পাকানো। তো আমি এখানে 500 বেশি নিয়ে নিই, 500 গুড় নিয়ে নিলাম। তো আর এখানে একটু লেটুস পাতাও নিয়েছি, মাঝে মাঝে লেটুস পাতা দিয়ে খাই, স্যালাড করে খাই, বেশ ভালোই লাগে। তখন যখন কিছু একটু বানাই টেস্টি টেস্টি খাবার, তখন একটু লেটুস পাতা লাগে খেতে, দিতে লাগে, তখন দিয়ে গার্নিশ করার জন্য। তো নিলাম, আর দেখুন গুড়টাও নিলাম, নিয়ে এবার দেখুন আবার ইয়ের মধ্যে বাস্কেটের মধ্যে রেখে দিলাম, রেখে এবার লেটুস পাতা খুঁজছি। আর এখানে আমি বেবি কর্নও নিয়েছি, বেবি কর্ন নিয়ে আমি ইয়ে করি,
ক্রিপসি বেবিকর্ন করি। দেখুন একটা লেটুস পাতা নিয়েছি, ওজন করছে কত হবে, ওই একটা লেটুস পাতার দাম 22 টাকা। ওইটুকু লেটুস পাতার দাম, মানে কটা পাতা আছে ওখানে, 5-6টা পাতা আছে। তো লেটুস পাতা নিয়ে নিলাম। এবার আমার হাজব্যান্ডকে বলছি যে চলো বেবিকর্ন নেবো। বেবিকর্ন 2 প্যাকেট বেবিকর্ন নিলাম। দেখলাম এখানে বেশ খুব একটা দাম নেই, একটা 19 টাকা করে। তো আমি বললাম চলো দুটো বেবিকর্ন নিই, ক্রিপসি বেবিকর্ন বানাবো। আমি না খেতে খুব ভালোবাসি। মাঝে মাঝে আমার ছেলে যখন ছিল তখন আমার জন্য নিয়ে আসতো, যখনই ও হোটেলে খেতে যেত আমার জন্য বেবিকর্ন প্যাক করে নিয়ে আসতো, ক্রিপসি বেবিকর্ন। দেখুন আমার সব হয়ে গেছে। এবার আমি বিল করছি, যে বিল করছি। তো এখানে আবার দেখুন বলছে বিলের ইয়েটা খারাপ হয়ে গেছে। ব্যাস আমাকে আবার মনে হচ্ছে ওইদিকে নিয়ে যেতে হবে, হচ্ছে না, বলছে নেট কাজ করছে না। ব্যাস আমি আবার এদিকে নিয়ে চলে এলাম, নিয়ে আবার বিল করতে শুরু করে দিলাম। তো আপনাদের ডেইলিকার লাইফ দেখাচ্ছি বন্ধুরা, তো কিছু খারাপ কমেন্ট করবেন না। আমার হয়ে গেছে, এবার ঘরে চলে এসেছি। ঘরে চলে এসে স্নান টান করে পুজো টুজো দিয়ে রান্না করতে শুরু করে দিলাম। আজকে বাঁধাকপির তরকারি করছি। তো তাড়াতাড়ি বেরিয়েছিলাম, তাড়াতাড়ি আমার দিদি আছেন হেল্পিং হ্যান্ড, উনি সব কেটে বেটে ধুয়ে বাগিয়ে সব রেখে দিয়েছিলেন। তো আমি এসে তাড়াতাড়ি করে বাঁধাকপি আলুর সবজি করলাম। আজকে বলেছিলাম আমার হাজব্যান্ডকে যে মল থেকে তো নিয়ে এলাম অনিয়ন ডাস্ট, তারপরে সব কিছু, তারপরে আরও কিছু নিয়ে এলাম। তো আজকে তোমাকে আমি তন্দুরি পনির খাওয়াবো, পালং পনির খাওয়াবো, তন্দুরি পালং পনির। তো বলছে ঠিক আছে, আমিও করতে শুরু করে দিলাম। এদিকে আমি ভাজছি, সকালে টিফিনও খাওয়া হয়নি। দেখুন তাড়াতাড়ি করে কুমড়ো আলু ভাজছি। তো রুটি করা, দিদি রুটি করে দিয়েছে, কুমড়ো আলুটা বসিয়ে দিয়েছে, মাঝে মাঝে নাড়ছি আমি। দিদি ওদিকে কাজে ব্যস্ত আছে, আমিও পনিরটা কেটে নিচ্ছি। কেটে নিয়ে এবার আমি পালং পনির করবো বলে বলছে তাহলে আজকে রান্না, বললাম যে আজকে রান্না প্লেন ঝরঝরে আলু ভাজা হবে আর পালং পনির হবে, মানে পালং পনির মানে তন্দুরি পালং পনির হবে। তো তন্দুরি পনির পালং হবে। তাই ওটাকে আমি সব মশলা টশলা দিই, মানে এইটা আমি এই রেসিপিটা তন্দুরি পালং পনিরটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো এটা বানাচ্ছি আজকে। তো আজকে তন্দুরি পালং পনির বানাচ্ছি, বাঁধাকপির তরকারি বানাচ্ছি, আর একটু আলু ভাজা বানাবো। আমার হাজব্যান্ড ডাল দিয়ে আলু ভাজা দিয়ে খেতে খুব ভালোবাসে। তো রোজই আমাদের আলু ভাজাটা মানে থাকেই, একটু ঝরঝরে করে আলু ভাজা থাকেই, রোজই থাকে। দেখুন আমি এদিকে রান্না করতে করতে সকাল থেকে কিছু খাইনি, তো আমি চা খাবো। এবার বললাম যে আমার হাজব্যান্ড দেখুন কাছে চলে এসে তো হাত দিয়ে দিচ্ছে, বলছে না আমার যেন মুখটা না দেখা যায়, না দেখালে কি আছে। তো দেখুন আমিও ঠিক করে নিলাম ক্যামেরাটা, আমিও এবার চা খেতে বসে গেলাম। দুটো আলসি পিঠে, আমি আলসি পিঠের রেসিপিটা আপনাদের দিয়ে দেবো। দুটো আলসি পিঠে নিয়ে আমি খেতে শুরু করে দিলাম। আর বলেন না, কেউ না কেউ এসেই যাচ্ছে, বেল বাজাচ্ছে, আবার ছুটছি, আবার খাচ্ছি, এই করছি, শান্তি নেই আর, জানেন তো। যে ওই দুটো আলসি পিঠে আছে, সকাল থেকে কিছুই খাইনি। সকাল থেকে উঠে সঙ্গে সঙ্গে উঠে আমি মলে গেলাম, মল থেকে এসে তাড়াতাড়ি করে এসে স্নান টান করে আবার 12টা বেজে গেল। তো আবার রান্না করতে শুরু করলাম। 12টার সময় আমি টিফিন খাইনি, দেখুন এখন আমি চা বিস্কুট খেলাম। হাজব্যান্ডকে আমি খাইয়ে নিয়ে গেছিলাম, তো আমি চা বিস্কুট না, দুটো আলসি পিঠে আর চা খাচ্ছি। আর দেখে না চা খেতে খেতে টিভি দেখছি। হাজব্যান্ড আমার টিভি চালিয়ে দিয়েছে, ব্যাস এবার চলে এসে লোক। একটা দাদা আছেন আমার, উনি আমাদের এখানকার পঞ্চায়েত প্রধান ছিলেন। তো উনি ব্যবসা করেন, তো নাইটি চুড়িদার শাড়ি ব্যবসা করেন। তো এসছেন দেখাতে। তো আমিও দেখুন এবার কি করব, আমি বললাম দাঁড়াও একটু, আমি একটু চাটা খেয়ে নিই তারপর তোমার জিনিস দেখছি। তো দাদা বসে বসে এবার বার করতে শুরু করে দিয়েছি। এবার আমিও হাতটা ধুয়ে দেখাতে শুরু করে দিলাম। দেখুন কী কী নিয়ে এসছে, কাপ্তান নিয়ে এসছে, কি সুন্দর দেখুন জিনিসগুলো। পাঞ্জাবি নিয়ে এসছে ছেলেদের, কত সুন্দর দেখতে লাগছে দেখুন পাঞ্জাবি। আর দেখুন কতগুলো পাঞ্জাবি নিয়ে এসছে। আমি বলছি হ্যাঁ ঠিক করেছো, সরস্বতী পুজো আসছে না, আর আপনারাও দেখুন, আপনাদের যদি পছন্দ হয় বলবেন, তো আমি দাদার ঠিকানা দিয়ে দেবো, আপনারা ওনার কাছে নিতে পারেন। উনি সব শান্তিনিকেতনের জিনিস নিয়ে আসেন, খুব দারুণ দারুণ জিনিস নিয়ে আসেন। যেমন ছাপা শাড়ি নিয়ে এসছে কত সুন্দর। তো আমি বললাম আমি তো কাপ্তান পরি না, আর আমার ছেলেও নেই, তো আমি কিছু নিলাম না। দাদার মনটা একটু খারাপ হয়ে গেল, আমি ওনার কাছ থেকেই নিই। তখন আবার চলে এলাম, চলে এসে আবার রান্না করতে শুরু করে দিলাম। এবার দেখুন রান্না হয়ে গেছে, দুপুর হয়ে গেছে, 2:30 বেজে গেছে। এবার আমি হাজব্যান্ডকে খেতে দিচ্ছি। দেখুন হাজব্যান্ডকে আমি আজকে কী কী রেসিপি করেছি দেখুন। আজকে করেছি আমি ভাত, আলু ভাজা, তারপর বাঁধাকপির তরকারি, আর একটু ওই যে বললাম যে পনির, পালং পনির করেছি, পালং পনির তন্দুরি পালং পনির করেছি। তো
দিয়ে দিলাম খেতে। তা আমার হাজব্যান্ড খাচ্ছে, হাজব্যান্ড খেতে খেতে আমি এবার ওষুধ খেয়ে নিই। আমাকে তো ওষুধ খেতেই হবে। প্রত্যেক দিন 18টা ওষুধ খাই সকাল থেকে রাত পর্যন্ত, কারণ আমার একটা কঠিন রোগে আমি ভুগছি। তো তো আমাকে ওটাতেই বাঁচিয়ে রেখেছে। এবার খেতে বসবো। তো আমিও বাড়তে শুরু করে দিলাম আমার জন্য। তো আমার হাজব্যান্ড আগে খাইয়ে দিলাম, ওর যেহেতু নাইট ডিউটি আছে, রাতে রাখতে হবে, ওই জন্য তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়বে। একটু আমি আলু ভাজা নিলাম, তো আর একটু বাঁধাকপির তরকারি নেবো, আর একটু পালং পনির নেবো, ব্যাস। আর ডাল, আর কি আছে, এই করেছি আজকে। আর ডাল নিলাম দেখুন, আর একটু পালং পনির, একটু বাঁধাকপি নিয়ে নিচ্ছি, আর একটু পালং পনির নেবো, নিয়ে ব্যাস এবার খেতে শুরু করে দেবো। খেয়ে টেয়ে মুছে, আর আমাদের আবার শুধু খেলে হবে না বন্ধুরা, আমার আবার অনেক ছেলে মেয়ে নাতি পুতি সব আছে, ওদেরকেও আবার দিতে হবে। তো খেয়ে নিই, তাড়াতাড়ি করে খেয়ে নিই। ওরা আবার বাইরে চিৎকার করছে খাবার জন্য, ডাকছে আমাকে বারবার, লাফালাফি করছে। কি করবো বলুন, আমি দাঁড়া, আগে আমি খেয়ে নিই, তারপর তোদেরকে দেবো বলে আমিও খেতে শুরু করে দিলাম। দেখুন পালং পনিরটা আমার আমার তো ডাল দিয়ে আলু ভাজা দিয়ে দারুণ লাগে খেতে। বন্ধুরা আপনাদের কেমন লাগে বলবেন। দেখুন না, আর দেখুন আমার তো হয়ে গেল, এবার বাঁধাকপি দিয়েও খেতে শুরু করে দিয়েছি। তো তারপর পালং পনির দিয়ে খাবো। তবে বন্ধুরা আমি না শাক পাতা খেতে খুব ভালোবাসি। আমার এই যে ওরা খেতে ভালোবাসে, ওদের জন্য করি। পালং পনির, তারপরে মাছ মাংস, এগুলো আমার অতটা ভালো লাগে না। আমার ভালো লাগে প্লেন প্লেন খাবার, শাক সবজি পাতা এসব খেতে খুব ভালোবাসি আমি। আগের জন্মে মনে হয় পশু ছিলাম, শুধু শাক পাতা খেতে ভালোবাসি মনে হয় মাঝে মাঝে। দেখুন আমার খাওয়া হয়ে গেল, পুরোটা আমি খেতে পারলাম না। তো পনির আমি অতটা ভালোবাসি না। আর ওরা এত ডাকছে, এত কাঁদছে, না কি বলবো, এত খাওয়ার জন্য। তখন আমার হাজব্যান্ডকে বললাম, তুমি ক্যামেরা ধরো তো, চলো ওদের আগে খেতে দিই, আমাকে বিরক্ত করে দিচ্ছে ওরা। ব্যাস, এরা কিন্তু আমার নিজের কেউ না, এরা কিন্তু আমার পাড়ার সব। ওদের জন্য আমার এক্সট্রা ভাত হয়, অনেকটাই ভাত করি। দেখুন সব চলে এসছে, বলেছিলাম না আমার নাতি পুতি সব আছে। দেখুন সব চলে এসছে, সবাইকে আস্তে অল্প অল্প করে দেবো। এমন করে ঝাঁপিয়ে আসে না, পুরো মনে হয় হাতের মধ্যে কামড়ে দেবে। আর এইটা তো খুব বদমাশ, এই লালুটা, এর নাম লালু। এ না কাউকে খেতে দেয় না, আর বাচ্চাগুলো এত চঞ্চল না, ওরা বলে খেতে দিবি না মানে কেড়ে কুড়ে খেয়ে নেয়। ওদের খুব বুদ্ধি হয়েছে এখন, এখন কাউকে ভয় পায় না। দেখুন সব যেখানে দিচ্ছি সেখানেই ছুটে আসছে। আর ওই যে বাইরে আছে না, উনি হলেন সুইটি, ওনার নাম। তো উনি আবার সবার লাস্টে আসেন খেতে, উনি সবার সঙ্গে খান না, উনি হলেন ভিআইপি। তো ওনাকে পরে দেবো। তো ওনাকে দেওয়ার ফটোটা আমার তোলা হয়নি, ক্যামেরায় করা হয়নি। তো উনি পরে খাবেন, সবাই খাওয়া হয়ে যাওয়ার পর সবাই চলে যাবে, তারপরে উনি শান্তশিষ্ট হয়ে খাবেন। উনি হলেন দিদা, ঠাকুমা, সবার বড়। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি টেবিলটা মোছামুছি করছি, মুছে আবার ওষুধ খেতে হবে। মুছে ওষুধ খেয়ে তারপরে এবার একটু রেস্ট নেবো। রেস্ট নিয়ে আবার সেই বিকেলের কাজ শুরু হবে। রোজকার কাজ, যেমন সকালের কাজ তেমন বিকেলের কাজ, রোজকার কাজ শুরু হয়ে যায়। কি বলবো, আর দিদি তো চলে গেছে, দিদি খায় না। আমি আমার হাতে হাতে করে দেয়, তারপরে খাবার নিয়ে যায়। তো ওকে দিয়ে দিই ভাত না, এমনি সবজি টবজি যা করি সব দিয়ে দিই, ওটা ভাত ঘরে গিয়ে খায়। আমি বলি খেতে, বলে না ওখানে ছেলে বউ স্বামী আছেন, তো সবাই বলে একসঙ্গে খাবো, ওই জন্য খায় না, এমনি সবজি দিয়ে দিই। সবজি নিয়ে যায়, তা ভাত ঘরে গিয়ে খায়। আর যখন খুব দেরি হয়ে যায় তখন জোর করে খাওয়াই, বলি না আগে খাও তারপরে তুমি যাবে। তা দেখুন আজকে আমার ডেলিকার লাইফের জিনিস দেখিয়ে দিলাম। আবার যখন নতুন নতুন কিছু হবে বন্ধুরা আবার দেখাবো। এই দেখুন দিদি এখনও, দেখেছেন দিদি যায়নি, আমি ভেবেছি চলে গেছে। পাশের বাড়ি ছিল, পাশের বাড়িও তো কাজ করে, তো পাশের বাড়ি ছিল, তো এসছে। ও সবজি নিতে এসছে, সবজিগুলো সব আমি টিফিন কারির মধ্যে প্যাক করে রেখে দিয়েছি। তো সবজি নিতে এসছে, তো কিছুতেই খাবে না, জানো আমি বলি ভাত খেয়ে যাও, ভাত খেয়ে যাও, না খাবে না কিছুতেই। তো দেখুন আমি মোছামুছি করছি, মোছামুছি করে এবার আমি একটু রেস্ট নিতে যাব। তো আপনারা বলবেন যে দিদি মোছে না, হ্যাঁ মোছে। আমাদের ঘরের কোনো কাজ জানেন তো, কাজের ভাগ নেই। আমি ওনাকে কখনো কাজের লোক আমি ভাবি না, আমি ভাবি আমার ঘরের মানে বয়োজ্যেষ্ঠ মানুষ ভাবি, ওনাকে ভাবি আমার গার্জিয়ান ঘরের, যেহেতু সবার বড়। তো আমি যেখানে কোয়ার্টারে থাকি উনি সেখানে সবার বড়, আমার হাজব্যান্ড আমি থাকি, তো সেহেতু বাইরে চলে গেছে পড়তে। তো উনি থাকা, ওনাকে আমি বড় মনে করি, আমি গার্জিয়ান মনে করি, ওনাকে আমি নিজের মায়ের মতন ভালোবাসি। আর আমি সম্মানও দিই ওনাকে। কখনো আর কেউ যদি ওনাকে কাজের বউ বলে আমার খুব রাগ হয়, কেন ওরা কি মানুষ না, কেন কাজের বউ বলবে? নাম ধরে বলুক, ডাকুক, কাকিমা ডাকুক বা মাসি ডাকুক,
তারপরে পিসি ডাকুক, আমার ছেলে তো পিসি ডাকে। তো ওদেরকে ওরাও তো মানুষ, ওদের কখনো হেও করতে নেই। ওদেরকেও দেখবেন, ওদেরকে ভালোবেসে বুকে আঁকড়ে টেনে নেবেন, দেখবেন ওরাও আপনাকে প্রাণপণ দিয়ে ভালোবাসবে। আমাকে তো খুব করে, মানে তুলনা হয় না। আমি একটা যে কঠিন রোগে জর্জরিত হয়ে আছি না, আমি তো কিছুই করি না, আমি শুধু খুন্তি নাড়ি, কেটে বেটে ধুয়ে সব কিছু করে দেয়। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু রান্না করি, রান্না করতে ভালোবাসি তো, তাই রান্না করি। এমনি তো আমার বলেছে আগুনের সামনে যেতে না, তাপটা যাতে গায়ে না লাগে। দেখুন আমার সব হয়ে গেল, এবার আমি আবার শুরু করলাম ওষুধ খেতে। বলেছি সারাদিন আমার সকাল থেকে ভোর 5টা থেকে শুরু হয় আমার ওষুধ খাওয়া। আমার একটা ওষুধ আছে জানেন তো, ভোর 5টায় খেতে হয়, আবার বিকেল 5টায় খেতে হয়। ওটা আমার থেরাপি, কিন্তু ওটাই ওষুধের মাধ্যমে থেরাপি চলছে। তো ওটা ভোর 5টায় আমি দুটো খাই, আর দুটো আর একটা 3টে খাই ভোর 5টায় খালি পেটে, আবার বিকেল 5টায় তিনটে খাই। এটা কিন্তু সারা জীবন যতদিন বেঁচে থাকবো আমাকে বলেছে খেয়ে যেতে হবে। ব্যাস, আর কি বলবো জীবনে, শেষ জীবনে আমার মনে করি যেন শেষ জীবন। আমিও আপনাদের সঙ্গে কি করব, বসে থাকতে ভালো লাগে না, তাই শেয়ার